আজ আমি বানালাম চিকেনের একটা দারুণ রেসিপি। আমি জানি সকলেই বলবেন চিকেন তো আমরা সবাই জানি কিভাবে রান্না করতে হয়, তবে এটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর এটাতে না একটু বেশি পরিমাণ টক দই লাগে। আমি মাঝে মাঝে ছেলেদের জন্য এভাবে বানিয়ে দিই, ওরা বলে মা ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখানে হাফ কেজি চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওতে প্রায় 4 থেকে 5 চামচ টক দই দিয়ে দিয়েছি। মনে রাখবেন টক দইটা কিন্তু পাতলা হলে চলবে না, বেশ হাঙ্গার টাইপের হতে হবে। তারপরে ওতে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিইনি, জিরে গুঁড়ো স্কিপ করে গেছি। তারপরে দিয়েছি গরম মশলাগুলো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। আর বাটা মশলায় দিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট। এইভাবে মেখে প্রায় আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। এরপর কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এতে সাদা তেল কিংবা বাটারও ইউজ করতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে বানিয়েছি। মনে রাখতে হবে পেঁয়াজগুলো কিন্তু খুব ভাজা চলবে না। এরপরে হালকা বাদামি রং চলে আসলে পেঁয়াজের মধ্যে ওই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিতে হবে। আর তারপরে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে মিডিয়াম আঁচে। যখন মশলা থেকে তেল ছেড়ে লাল হয়ে যাবে, চিকেনটা প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে, তখন সেই মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে যদি মনে হয় আর একটু জল অ্যাড করতে পারেন। এরপরে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের চিকেন রেডি। ওপর থেকে ধনেপাতা গার্নিশ করে গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন। বেশ আলাদা রকম একটা টেস্ট পাবেন।